অসাম ভিউ একটা, চারদিকে পুরো গাছ এই দিকটা পুরো গাছ লাগে। এই জায়গাটাকে সেই লাগে। এপাশে ভাই দুপাশে একদম পুরো গাছ গাছটা না, পুরো ঠান্ডা ভাই। এই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা পুরো ঠান্ডা। লাভ ইজ নাইট। তো ভাই এটা তো বার ভাই, এখানে ঢুকতে পারবো না। তো এটা হচ্ছে ট্রেন ধাবা, এটা দেখতে পাচ্ছ ইন্টারসিটি লেখা আছে। আমাদের পাড়ার কিছু লোকের সাথে দেখা হয়ে গেছে এখানে এসে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আবার একটা নতুন ব্লগে। তো তোমরা আগের ব্লগে দেখেছো আমি তোমাদেরকে চন্দননগর স্ট্যান্ডে গিয়েছিলাম। তো আজকের ব্লগে চন্দননগরে আরেকটা জায়গায় যাবো আমরা ঘুরতে। তোমাদেরকে বলেছিলাম যে চন্দননগরে একটা পার্ট করে তোমাদেরকে দেখাবো। তো আজকে আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে চন্দননগরে ওরালপুর, অনেক একটা হাইওয়ে বলে। চলো তো আজকে চন্দননগর ওরালপুরের দিকে যাব। তো চন্দননগর ওরালপুর দিকে যাওয়ার অনেক রাস্তা আছে। একটা হচ্ছে এই দিক দিয়ে গিয়ে বাঁদিকে রাস্তা আছে একটা চিমটির দিক দিয়ে, ওখান দিয়েও যাওয়া যায়। তো আমরা ওখান থেকে যাব না, আমরা যাব সোজা চন্দননগর স্টেশন। তো চন্দননগর স্টেশনের এদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে ওরালপুরের দিকেও যাওয়া যায়। তো আমরা এই দিক দিয়ে যাবো না, আমরা যাবো হচ্ছে চন্দননগর স্টেশনের দিক দিয়ে। তো এখান থেকে সোজা হচ্ছে চন্দননগর স্টেশন, পেছন দিকে আছে মানকুণ্ডু, একদম আরো সোজা এগিয়ে গেলে পুরো চুচুড়া। আমরা এখন স্টেশনের কাছে এসে গেছি। তো এদিকে হচ্ছে চন্দননগর স্টেশন। তো এখান থেকে সোজা চলে গেলে হচ্ছে আমাদের চুচুড়া। তো আমরা চুচুড়ার দিকে যাবো না, আমরা যাবো হচ্ছে আজকে ওরালপুর। তো যারা চন্দননগর স্ট্যান্ডের ভিডিওটা দেখো না, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো বা চ্যানেলে ঢুকে দেখতে পারো। চন্দননগর স্ট্যান্ডের পুরো ভিডিও দিয়েছি আমি, যতটা পেরেছি দিয়েছি। তো এদিক দিয়ে সোজা ওইদিকে গেলে চুচুড়া, আর এইদিকে ওরালপুরের রাস্তা। আর ওইদিকে হচ্ছে বিদ্যালঙ্কা, ওপাশে সোজা বিদ্যালঙ্কা, আর এই দিক দিয়ে ওরালপুর উঠে গেছে। দেখো এই জায়গাটা দেখো। তো প্রথমে তোমাদের দেখায় এই জায়গাটা বিচ্ছিরি গন্ধ ভাই, পুরো এইদিকে নোংরা, পুরোটা এই পাশটা পুরোটা ভাগার। ওই পাশটা দেখতে তোমাদের অতটাও ভালো লাগবে না, ঠিক আছে? এই পাশটা দেখো পুরো নোংরা, এই পাশটা পুরোটা নোংরা। তো এই দিকটা দেখতে ভালো লাগবে না, কিন্তু সামনের সিনটা ভাই অসাম আছে ভাই। আর এখান থেকে সবসময় গাড়ি যাওয়া আসা করে এখন। তো এখানটা একটু দাঁড়াবো, এখানটাতে দাঁড়াবো আমরা। তো এখানটা হচ্ছে, এখানে ভিউটা দেখো তোমরা, চারদিকটা দেখো, অসাম ভিউ একটা, চারদিকে পুরো গাছ এই দিকটা পুরো গাছ। এখানে ঘর বাড়ি, এটা হচ্ছে রেল লাইন, ওপাশে হচ্ছে সোজা চুচুড়া, ওপাশে চুচুড়া স্টেশন। আর এপাশে তোমরা দেখতে পাবে হয়তো, আমরা দেখানোর চেষ্টা করছি, সামনে হচ্ছে চন্দননগর স্টেশন। দেখতে পাচ্ছ ওই যে এটা দেখো, ওটা হচ্ছে চন্দননগর স্টেশন, ওই জায়গাটা, এটা হচ্ছে চন্দননগর স্টেশন। তো এখানে আমার গাড়ি দাঁড়িয়ে, এই যে আমার গাড়ি এখানে, আর এই যে এটাতে রেকর্ডিং হচ্ছে, এটাতে এই যে এখানে মাইকের লাগানো, এই ফোনে রেকর্ডিং হচ্ছে। এটাতে এই ফোনে হোয়াইট অ্যাঙ্গেল নেই বলে, তাই জন্য এটাতে শ্যুট করতে হয় হোয়াইট অ্যাঙ্গেলে। তো দুটো ফোনে ভিডিও শ্যুট হয়। তোমরা ভাই বড়লোক আছে ভাই, দুটো ফোনে ভিডিও শ্যুট করে। দেখো চারপাশটা দেখো তোমরা, অসাম লাগছে দেখতে। আর এখান থেকে সোজা এই যে ব্রিজটা নেমে গেছে, এই যে সোজা ব্রিজটা নেমে যাচ্ছে ওখান থেকে। এই যে গাড়ি উঠছে একটা ট্রেনও আসছে এখন, দেখো ট্রেন ঢুকছে, এই দেখো ট্রেন। তো চলো এবার গাড়িতে। তো এটা হচ্ছে এখানে কিছু সিন দেখো ভাই, সেই লাগে, এই জায়গাটাকে সেই লাগে। এপাশে ভাই দুপাশে একদম পুরো গাছ জঙ্গল পুরো ভর্তি এখানটা। তোমরা জায়গায় সিনটা দেখবে না ভাই, তোমরা এখন মেঘলা ওয়েদার, ওই জন্য অত ভালো মানে হচ্ছে না, মানে দেখা যাচ্ছে না অত ভালো, ঠিক আছে? যখন দুপুরবেলা যখন এখানে মানে সূর্যটা যখন ডুবে, এখান থেকে দেখতে ভাই অসাম লাগে, একদম পুরো সেই লাগে এখান থেকে দেখতে। আমি মাঝে মধ্যে এখানে আসি, ভালো লাগে এই জায়গাটাকে খুব, ঠিক আছে? এ পাশে দেখো আম বাগান, এখানে নিচে গাছগুলো দেখছো সব আম গাছ, সব আম গাছ নিচে। তো এখানটা আরেকটা জিনিস তোমাকে দেখাচ্ছি, এখানে গাড়ি নিউট্রালে নামে, দেখো গাড়ি নিউট্রালে, চাবি বন্ধ, গাড়ি নামবে। আবার
মাস্ট তেল বাঁচাও টেকনিক, ফুল তেল বাঁচাও টেকনিক একদম। আর এই পাশেগুলো দেখো, গাড়ির স্পিড দেখো কোথায় উঠছে। ভাই সাহেব গাড়ি 30 ছুঁয়ে নিয়েছে, 30-এ উঠে গেছে গাড়ি। তিরিশে উঠে গেছে ভাই, 40 ছুঁয়ে নিয়েছে, 40 দেখো 40 ছুঁয়ে নিয়েছে। গাড়িটা অন করে এবার গাড়ি বন্ধ হয়ে যাবে। দেখো ভাই সাহেব এই জায়গাটাকে জাস্ট অসাম ভিউ, অসাম জাস্ট চারপাশটা একদম পুরো সেই লেভেলের লাগে এই জায়গাটাকে। একদম পুরো একদম কি বলবো তোমাদের, তোমাদের আগে বলে দিই এখানে এই জায়গাটা যতটাই ভালো ততটাই খারাপ। তো এই জায়গাটাতে কারণ হচ্ছে এই জায়গাটাতে রাস্তা একদম পুরো ফাঁকা রাস্তা, গাড়ি যারা চালায় এখানে প্রচুর জোরে গাড়ি চালায়, তো তার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাটাতে, ঠিক আছে। আবার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেকে বলে নেই কি এখানে কিছু ভৌতিক অ্যাক্টিভিটি হয়, ঠিক আছে, মানে ভূতের একটা ইয়ে আছে এখানে, ভূত দেখে, অনেকে দেখেছে নাকি বলে, ঠিক আছে। তো আমি কখনো দেখিনি ভাই, আমি বলবো না যে আমি দেখেছি, ঠিক আছে, আমি এক্সপিরিয়েন্স করেছি কিছু, ঠিক আছে। আমি এখানে অনেকবারই এসেছি, রাতের বেলা এসেছি, কিন্তু কখনোই কিছু এক্সপিরিয়েন্স করিনি। হ্যাঁ আমি একা আসিনি, আমার সাথে অনেক বন্ধুরা এসেছিল আমার সাথে। তো অনেকে বলে একা যারা যায় তাদেরকে নাকি মানে তারাই নাকি বুঝতে পারে, তারাই নাকি ফিল করে। তো আমি তো কখনো একা আসিনি ভাই, আমার সাথে আমি যখনই এসছি আমার সাথে কোনো বন্ধু বান্ধব এসছে আমার, তো আমি হয়তো বলতে পারবো না। তো হ্যাঁ কখনো একটা টাইম একা আসবো রাতের বেলা, ব্লগ দেবো তোমাদের এখানে, দেখি যদি কোনো রকম অ্যাক্টিভিটি হয় তো তোমরাও দেখবে। হ্যাঁ আমি একা থোড়ি ফিল করবো, তোমরাও ফিল করবে, তোমরাও মজা নেবে, ঠিক আছে। তো আসবো কখনো একটা টাইম রাতের বেলা, তোমরা বলো, কমেন্টে জানাও তোমরা দেখবে কি দেখবে না ভিডিও, ঠিক আছে। তোমরা কমেন্টে জানাও যে রাতের বেলা আসবো কি আসবো না। আর তোমরা যারা যারা ভিডিও মানে আমার ভিডিও দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নাও ভাই। খাচ্ছি এত, ঠিক আছে, মোটো ব্লগিং ভাই অত সোজা না ভাই। আমি এখনো পর্যন্ত সবে 3টে ভিডিও ছেড়েছি, আমি জানি এটা আমার 4 নম্বর ভিডিও, ঠিক আছে। 3টে ভিডিও ছেড়ে আমি ভাবছি আমি কি করবো, ঠিক আছে, পরের ভিডিওতে কি করব, তারপরে ভিডিওতে কি করব, কন্টেন্টই খুঁজে পাই না ভাই। আমি কোনো কন্টেন্টই খুঁজে পাই না যে আমি কি নিয়ে বিষয় মানে কি বিষয়ে ভিডিওটা করব, ঠিক আছে। মানে জাস্ট গাড়ি নিয়ে আর বেরিয়ে পড়ি রোজ দুপুরবেলা, তোমরা তো জানোই, ঠিক আছে। আমার ফার্স্ট ব্লগ যারা যারা দেখেছে তারাই জানো, আমি সেলুনে কাজ করি, তো সারাদিন সেলুনে কাজ করি আর দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোই। তো সকাল থেকে আমি সেলুনে কাজ করি, দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোই, ঠিক আছে, ডেইলি দুপুরবেলা এখন খেয়ে দিয়ে বেরোই ভিডিও বানাতে। তো তোমরা আমাকে সাপোর্ট করো ভাই, তোমরা সাপোর্ট করলে আমি মোটিভেট হব। তো তোমরা সাপোর্ট করলে আমি মোটিভেট হব আর আরও ভালো ভিডিও তোমাদেরকে দেবো। আর হ্যাঁ তোমরা এটাও জানাও যে কমেন্ট করে এটাও বলো যে তোমাদের কোন ভিডিও কোন পার্টটা বেশি ভালো লাগে, ঠিক আছে, কোনটা তোমাদের বেশি ভালো লাগে, কোন জায়গাটা বেশি ভালো লাগে এটা তোমরা জানো। আর যে জায়গাটা ভালো লাগে না সেটাও তোমরা বলো যে হ্যাঁ দাদা আমাদের এই জায়গাটা একটু ভালো লাগেনি, এই জায়গাটাতে তুমি আর একটু ইমপ্রুভ করতে পারবে, ঠিক আছে। তো আমাকে জানাও, তাহলে তো তোমরাই তো আমাকে শেখাবে ভাই, তোমাদের হাত ধরেই তো আমি বড় হব, তোমরাই তো আমাকে সাপোর্ট করবে, তোমরা ছাড়া আর কি আছে আমার কাছে। ফেসবুকে আর ইনস্টাগ্রামে আমি ভিডিও বানাই, ভিডিও ছাড়ি, ঠিক আছে, ডেলি পারি না, তো 1-2 দিন বাদে বাদে আমি ফেসবুক আর ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ি। তো যারা যারা ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে এখনও ফলো করেনি, নিচে ডিসক্রিপশানে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে,
তো তারা ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নাও, কারণ আমি ওখানে ভালো ভালো মানে এখন পাচ্ছি না, মানে আমার কিছু বন্ধুরা এখন বিজি আছে, তো একটা ছেলে পাচ্ছি না কোনো, তো ক্যামেরা করার জন্য, নইলে ওখানেও আমি ভালো ভালো ভিডিও এডিটিং করে ছাড়ি। একটা ভিডিও এডিটিং করে ছাড়া আছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে? ভিডিও এডিটিং করে ছাড়া আছে, ভিডিওটা কীরকম হয়েছে তোমরা ভিডিওতে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কীরকম হয়েছে। হ্যাঁ দাদা ভিডিওটা ভালো হয়েছে, ঠিক আছে, অনেকেই বলেছে ভিডিওটা ভালো হয়েছে, আমারও নিজের ভালো লেগেছে, অনেকক্ষণ ধরে এডিটিংটা করেছি, আমার ফার্স্ট এডিটিং ওটা, আমার ফার্স্ট এডিটিং যেটা আমি ফেসবুকে পোস্ট করেছি, ইনস্টাগ্রামে পোস্ট করেছি, ঠিক আছে, ভালো ভিউজ এসছে, 200+ ভিউজ এসছে, জানি এটাও বেশি ভিউজ না, ঠিক আছে, তাও আমি এখন বিগিনার, এখন আমার কাছে অনেক ভালো ভিউজ, এটাই 200। তো এখন আমরা যাচ্ছি হলো মেন রোডের দিকে, মেন রোড বলতে আমাদের এখানে দিল্লি রোড। ভাই এপাশটা না পুরো ঠান্ডা ভাই, এপার এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা পুরো ঠান্ডা, এটা হালকা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে একদম, পুরো সেই লাগছে ভাই। তো এটা হচ্ছে দিল্লি রোড, আমরা ওপাশ দিয়ে যাবো, ওপাশে যাবো। সামনে একটা ধাবা আছে, ওপাশে একটা ধাবা আছে, সামনে ধাবার নাম হচ্ছে নন্দবাটি, এপাশে হচ্ছে ট্রেন ইন্টারসিটি, অনেকে আমরা এখানে বলি ট্রেন ধাবা, ঠিক আছে, ট্রেন ধাবা কারণ মানে হচ্ছে এই ধাবার মধ্যে ট্রেন দাঁড় করানো আছে, তো ট্রেনের মধ্যে বসে খাওয়া দাওয়া হয়। তো তোমাদের অন্য একটা টাইমে এই পাশে ধাবার ভিডিও দেবো। তো তোমরা আমাকে অনেকেই বলো যে দাদা লং ট্যুরে ভিডিও করো, লং ট্যুরে ভিডিও করো, এখন আমি লং ট্যুরে ভিডিও করতে পারবো না, কারণ আমার কাছে ভালো গাড়ি নেই, ঠিক আছে, এই কাছ থেকে আমি এখন ভিডিও করি। তো আমি যখন এবার ভালো কোনো গাড়ি কিনবো, তো তখন লং ট্যুরের ভিডিও দেবো তোমাদের, ঠিক আছে। ফার্স্ট ভিডিও মানে আমি গাড়ি কিনলেই, যেদিন গাড়ি কিনবো তার পরের দিনও তোমাদের জন্য লং ট্যুরের ভিডিও দেবো, আমি বলছি না, লিটারালি আমি যেদিন গাড়ি কিনবো তার পরের দিনই তোমাদেরকে ভিডিও দেবো লং ট্যুরের। তো তোমরা এখন অপেক্ষা করো, আর কি বলবো, অপেক্ষা করে থাকো যতদিন না আমি গাড়ি কিনছি, আমাকে এই গাড়িটাই সাপোর্ট করে ভাই, নিজের টাকাই করছি ভাই সব কিছু। তো যতটা পারবো টুকটুক 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 করে আস্তে 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 করবো, একবারে কেউ বড় হয় না কখনো, তোমরা সবাই জানো একবারে কখনো কেউ বড় হয় না, আস্তে আস্তেই সবাই বড় হয়, আমিও সেরকম ভাবে আস্তে আস্তেই বড় হবো, তোমরা সাপোর্ট করো। ওখানে একটা কুকুর মনে পড়েছিল ভাই, পুরো পিষে দিয়েছে কুকুরটাকে, পুরো পিষে দিয়েছে। আমরা এদিক দিয়ে ঢুকে যাবো। সামনে একটা ধাবা দেখলাম ভাই, ধাবাটা সত্যি অসাম লাগছে, তোমাদের ধাবাটা দেখাবো, তোমরা শুধু দেখবে ভাই, সামনে একটা বুদ্ধর মূর্তি বসানো আছে ধাবাটাতে, ধাবাটা ভাই অসাম লাগছে, অসাম সেই লাগছে। তোমার শুধু চলো আমরা কি দেখাই, দাদাকে দেখতে পাচ্ছি দেখুন বাঘ শেষ পেয়েছে। লাভ ইজ নাইট, ভাই এটা তো বার ভাই, এখানে ঢুকতে পারবো না। এই দেখো বুদ্ধ মূর্তিটা সেই লাগছে ভাই, হেভি সুন্দর লাগছে ভাই, এটা বার, এখানে ঢুকবো না, পাগল নাকি এসব জায়গায় কেউ ঢোকে নাকি। তো এটা হচ্ছে ট্রেন ধাবা, এই যে ইন্টারসিটি ধাবা, এখানটা দাঁড়াই একটুখানি। তো এটা হচ্ছে ট্রেন ধাবা, এটা দেখতে পাচ্ছ ইন্টারসিটি লেখা আছে, ইন্টারসিটি ধাবা, ঠিক আছে, আই লাভ ইন্টারসিটি নিচে আবার লেখা আছে ওখানে। তো এখানে চলো বসে কি চা ফা খাই, গাড়ির চাবিটা খুলতে ভুলে গেছি, এখানে গাড়িটা কেউ নেবে টুক করে, আমার গাড়ি চলে গেলাম। তো এখানে এখন আমরা চা খাচ্ছি, এখানে চাটা সত্যি খুব ভালো খেতে, যে পেছনে দেখতে পাচ্ছি ইন্টারসিটি, ঠিক আছে। আর এখানে আমাদের পাড়ার কিছু লোকের সাথে দেখা হয়ে গেছে এখানে এসে, এই যে এখানে পাড়ার লোকেদের সাথে দেখা হয়ে গেছে এখানে এসে, মানে এখানে হঠাৎ এসে দেখা হয়ে গেছে সবার সাথে, ভালো লাগছে। এখন চাটা খাচ্ছি, ও চাটা খেয়ে বেরিয়ে যাবো, চলো।
তো এখানে এসে আমাদের বাড়ির পাশে কিছু লোকের সাথে দেখা হয়ে গেল, ওরাও এখানে এসছে। বা কো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা ওরাও জানে না, আমি এসছি একটা আচমকা দেখা হওয়া না, আমিও ঘুরতে বেরিয়েছি, ওরাও ঘুরতে বেরিয়েছে, ঘুরতে ঘুরতে এখানে চলে এসছে। তো ওরাও বললো হ্যাঁ, আমি পয়সা দিতেছিলাম, ওরা বললো পয়সা দিতে হবে না ছেলে। তো ঠিক আছে, টিট তো দিয়ে দিল আমাকে, নেক্সট টাইম আমিও দিয়ে দেবো টিট। লাইটা দেখো ভাই, তখন পুরো পাশ দিয়ে গেল। আকাশের অবস্থা খুব খারাপ, যখন তখন বৃষ্টি হয়ে যেতে পারে। কিন্তু ওয়েদার চেক করছি, ওখানে দেখাচ্ছে না এখন বৃষ্টি আছে, ওখানে দেখাচ্ছে রাত্রি 9টার পর থেকে বৃষ্টি। তাও একটা ঠান্ডা হাওয়া বইছে, ভয়ও লাগছে। পুরো মেঘ হয়ে রয়েছে, আকাশটা পুরো মেঘ, আস্তে আস্তে আরও কালো হচ্ছে। ভাবছি এখানটাতে একটা নাম লিখে দেবো আমার চ্যানেলে, এই জায়গাটাতে। তো তোমরা বলো চ্যানেল এইখানটাতে চ্যানেলের নামটা লিখলে কীরকম লাগবে, ভালো লাগবে কি খারাপ লাগবে কমেন্টে জানাও। তো এখানটাতে নামটা লিখে দেবো, তাহলে লোককে জিজ্ঞেস করতে হবে না। এবার কেউ যদি জিজ্ঞেস করে তোমার চ্যানেলের নাম কি, সবাইকে বলতে হয় ডিস্ট্রি মোটো ব্লগ, ডিস্ট্রি মোটো ব্লগ। এবার অনেকে ভাবে ডিস্ট্রি স্পেলিং আবার বলে দিতে হয় DISTRY। তো ওই জন্য এখানে লিখে দেবো ডিস্ট্রি মোটো ব্লগ ইউটিউব চ্যানেল। আর এটাতে তুমি শুধু ইউটিউবে না, এখানে তুমি ফেসবুকেও আমাকে পেয়ে যাবে এই নামটাতেই। ঠিক আছে, সব জায়গায় একটাই নাম দিয়েছি, কারণ হচ্ছে তোমাদের খুঁজতে সুবিধা হবে। তোমাদেরকে বারবার মানে নানা রকম জায়গায় মানে নামে খুঁজতে হবে না, একটাই নামে তোমরা যেখানে মারবে আমাকে সেখানেই পাবে। হ্যাঁ, শুধু টুইটারে পাবে না, টুইটারে নেই আমি, আর বাদ বাকি সব জায়গায় আছি, ইউটিউব, ফেসবুক, জিমেল। ঠিক আছে, জিমেলও আমাকে পেয়ে যাবে ওই নামে, ডিস্ট্রি মোটো ব্লগ। কিচ্ছু নাম্বার ফাম্বার কিচ্ছু নেই, নর্মাল ডিস্ট্রি মোটো ব্লগ gmail.com মারবে, মেরে জিমেলে আমাকে তোমরা মেসেজ করতে পারো। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার 3 নম্বর ব্লগ। ঠিক আছে, আমার 4 নম্বর ভিডিও, আমার ফার্স্ট ভিডিও আমার ইন্টারভিউ দেওয়া আছে, একটা বাইক নিয়ে একটা মানে ভিডিও এডিটিং করে ছেড়েছি 40 সেকেন্ডের, ইন্ট্রো দেওয়া আছে ওটা আমার। আর ভিডিও করেছি আমি হচ্ছে দুটো, এটা নিয়ে 3টে ব্লগ। ঠিক আছে, ফার্স্ট ব্লগে সত্যি কথা বলে ভাই, আমি গাড়ি নিয়ে বেরিয়েছি। ঠিক আছে, আমি স্ক্রিপ্ট মাথার মধ্যে পুরো সেভ করে রেখেছিলাম, আমি স্ক্রিপ্ট বানিয়েছি অনেকদিন ধরে। ঠিক আছে, কিন্তু গাড়ি যখন চালাচ্ছি না ভাই, আমি গাড়িতে কনসেন্ট্রেট করবো, চালানোতে কনসেন্ট্রেট করবো কি আমি বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, এখন আস্তে আস্তে এটা আমার 3 নম্বর ব্লগ। তো এখানে এখন আমার অভ্যেস হয়ে গেছে, আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে। কেননা হ্যাঁ, ফার্স্ট টাইম প্রবলেম হবে, কিন্তু এখনও কিছু কিছু জিনিস আছে যেটা আমাকে ঠিক করা দরকার। যেরকম আমি কন্টিনিউ কথা বলতে পারি না, আমাকে আরে 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 আমাকে থেমে থেমে কথা বলতে হয়। ঠিক আছে, এরকম অনেক প্রবলেম হচ্ছে এখন আমার সাথে। আস্তে আস্তে এই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করব, যাতে তোমাদের আমার ভিডিওটা দেখতে ভালো লাগে। দেখো গরু দাঁড়িয়ে রয়েছে, যারা ছেড়ে দেখে ভাই, এই রাস্তার উপরে গরু ছেড়ে দেখো না ভাই, যারা দেখেছো এসব গরু পুরো রাস্তার উপরে এই মেন রোডে রেখো না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তোমাদেরও ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে। তো চন্দননগরে তোমাদেরকে শুধু দুটো পার্ট দেখানো হলো, একটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড, আর একটা হচ্ছে চন্দননগরের ওরাই ফুল। এই দুটো পার্ট তোমাদেরকে দেখানো হলো। তো এই দুটো পার্টের মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে আমি আন্দাজ করতে পারছি। আমি বলবো যে তোমাদের চন্দননগর স্ট্যান্ডটা সব থেকে বেশি ভালো লেগেছে, আমি জানি। কেননা ওলাইপুর হচ্ছে একটা ভাই ব্রিজ সামান্য, ওখানে ঘোরা সেরকম কিছু নেই, না ওখানে বসার জায়গা আছে, না ওখানে মানে কি বলবো, ওখানে সেরকম কিছুই নেই। হ্যাঁ, এই রাস্তাটা দিল্লি রোডের সাথে কানেক্ট হয়ে গেছে, এটা মানে। আর এই জায়গাটা হচ্ছে মানে একটা উঁচু একটা ব্রিজ, এই জায়গাটা মানে খুবই সুন্দর লাগে, একটা ঠান্ডা হাওয়া বয়। তো মিনিমাম 5 তলা উঁচু তো হবেই ব্রিজটা, 5 থেকে 6 তলা। তো দুটো পার্ট দেখানো হলো, এখনো পর্যন্ত কিন্তু মানে চন্দননগরের সাইড শেষ হয়নি ভাই, এখনো পর্যন্ত অনেক সাইড আছে এখনো ঘোরার, প্রচুর জায়গা আছে চন্দননগরে। সামনে আছে হচ্ছে কেমবি পার্ক। ঠিক আছে, এই কেমবি পার্কের ভিডিও তোমাদের একটা টাইম দেবো। ঠিক আছে, কেমবি পার্কেরই ভিডিও তোমাদের পর একটা টাইম দেবো। আর এই কেমবি পার্কের মধ্যে এখন মানে আমি ছোট থেকে এত বড় হয়ে গেছি, আমার বয়স এখন 20। ঠিক আছে, মানে 20 বছর হয়ে গেছে আমার বয়স, এখনো পর্যন্ত মনে হয় না আমি কখনো ঢুকেছি এই পার্কে। আমার যখন থেকে জ্ঞান হয়েছে, ঠিক আছে, আমি এখনো পর্যন্ত কখনো এই পার্কে ঢুকিনি। আর এই পার্কের মধ্যে কী বলবো তোমাদের, শুধু জোড়া পায়রা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কী বলে কাপল জোন, এই জায়গাটা হচ্ছে পুরোটাই কাপল জোন, মানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের জন্য। তো হাজব্যান্ডটা আমার কখনো কোনো গার্লফ্রেন্ড হয়নি, তো আমি আসিও নি, আমি বুঝবো না ভেতরে কি আছে না আছে, জানিও না। ছোটো থেকে এত বড় হয়ে গেছে, এখন আমি সিঙ্গেলই আছি। তো এখন আমরা বাড়ির দিকে যাবো, চলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর কমেন্টে জানিও ভিডিওটা কীরকম লেগেছে। ঠিক আছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা
বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর বন্ধুদেরকেও বলো ভাই ফলো করে দিতে, শুধু শেয়ার করো না, শেয়ার করে বলে দিও ফলো করে দিতে হবে। আর যারা যারা এখন আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করেনি তাদেরকে বলবো এখন তাড়াতাড়ি যাও আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে নাও, ঠিক আছে? আমি ওখানে দুদিন পর থেকে আমি ওখানে ভিডিও দেওয়া চালু করবো। ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। ওখান থেকে গিয়ে আমাকে ফলো করে নাও, তাড়াতাড়ি যাও ব্রো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ব্যাস, ওকে টাটা, বাই।